দেখুন, দেখতে পাচ্ছেন? ওই যে একটা ইঁদুর, বেশ বড় কিন্তু ইঁদুরটা। একটু জুম করেছি, আসলে একটু দূর থেকে তোলা তো, আমার তো ঝুল বারান্দা থেকে তোলা। ওখানে কিছু ময়লা মানে সবজির খোসা টোসা এইসব ফেলা হয়, আর ও বেশ মহানন্দে বসে বসে খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, বেশিক্ষণ আর ইঁদুর দেখলে হবে না, রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এটা হচ্ছে লাউ ফুলই মাছের ঝোল, হচ্ছে আলু আর পটল দিয়ে, পেঁয়াজ টিয়াজ দিয়েই করছি। এই যে লাউ ফুলের মাছ, দারুণ টেস্টি, কিন্তু খুব ভালো লাগে আমাদের সবারই। আর এরই সাথে সবাইকে জানাই সুপ্রভাত। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর আমার গাছের প্রথম স্থলপদ্ম ফুল আজকের বরকে দিয়ে পাড়ালাম মানে হলো বরকে দিয়ে প্রথম স্থলপদ্ম ফুল পাড়ালাম। মানে গাছটা এত উঁচুতে উঠে গেছে ডালগুলো, যে নিচ থেকে না হাত পাওয়া যায় না। মানে আমার বর তো প্রায় 6 ফুটের মতন লম্বা কাছাকাছি, তো ও পর্যন্ত হাত পাচ্ছে না, তো আমি তো কোন ছাড়। আর আমার এই ছাদ বাগানেও কিন্তু বেশ কিছু ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখুন। টাইম ফুলগুলো ফুটেছে, পর্তুলিকা ফুটেছে, আর এইগুলোতে জবা ফুল, কি দারুণ লাগে তাই না? আর এই টাইম ফুলগুলো যখন সকালবেলা বেশ সুন্দর করে ছেয়ে ফুটে ওঠে, তখন সত্যিই খুব ভালো লাগে। কিন্তু আমার এইবারে গাছগুলো একটু যেন কেমন হয়ে গেছে। আর এই যে তারপরে মানে এইদিকে বাগানে ছিলাম, তার মধ্যে ছাদের একটা ভিডিও করেছিলাম। আর দেখেছেন গাছগুলো কোথায় উঠে গেছে, আর আমি পাচ্ছি না ভাত। তোর মানে আমার হাজব্যান্ড ও পর্যন্ত পাচ্ছে না। তারপরে এই টুল নিয়ে এসেছি, এনে টুল দিয়ে ওপর থেকে মানে এইভাবে যতটা কাছে আছে টুলে উঠে পারছে। বেশ এরও ওপরে আছে, কিন্তু ওগুলো না পারা যাচ্ছে না। আর আকর্ষে দিয়ে যে করবো, আমার সেরকম আকর্ষে নেইও, আর করাও যাচ্ছে না, কারণ এত হালকা ডালগুলো, একটু এদিক ওদিক হলে না বট করে ভেঙে যাবে। আর এদিকে আমি এক হাতে ক্যামেরা, এক হাতে ভিডিও করছি, এদিকে আবার টুল ধরতে হচ্ছে, হাজব্যান্ডের টুল ধরতে হচ্ছে, মানে নাজেহাল অবস্থা। তার মধ্যে যতটা সম্ভব যা হয় করেছি, একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই যে আমার বাগানে না, আমি একসময় না কলমি শাক ডাঁটা ফেলেছিলাম, তার থেকে অনেক কলমি শাক হয়েছে। যা হয়েছে আমার একবেলা মতন হয়ে যাবে, মানে এগুলো বিনা চাষে হয়েছে। অযাচিত ফেলে দিয়েছিলাম, সেখান থেকে বেশ বাগান মতন কলমি শাকের হয়ে গেছে। কলমি শাক খাওয়া কিন্তু ভীষণ উপকারী। আর এই যে দেখুন, প্রায় 1 বান্ডিল হয়ে গেছে, আমাদের একবেলা ভালো মতনই একবেলা হয়ে যাবে। আর এর মধ্যে না আমার বোনের আসার কথা আছে, ও আসবে। তো আর এই যে স্থলপদ্ম পেরেছে, আর কিছু নীলকণ্ঠ ফুলও নিলাম। আর কলমি শাক খাওয়া, যেটা বলছিলাম, স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। অনেক রকম কোলেস্টেরল, প্রেশার, অনেক রকম দিক থেকেই উপকার আসে। আগে গাছটা বেশ ছোট ছিল, তখন হাতে হাতেই পেয়ে যেতাম। এখন এত লম্বা উঁচু বড় হয়ে গেছে, ডালগুলো অনেক ওপরে ওপরে উঠে গেছে। তো প্রথম গাছের প্রথম ফুল দিয়ে পুজো দিতে সত্যিই ভীষণ ভালো লাগে, তার কথা বলার নেই। আর এই যে এটা হচ্ছে সন্ধেবেলা, বলতে না বলতেই ওরা চলে এসছে। তো সন্ধ্যের দিকে আমরা একটু বেরিয়েছিলাম, বিকেল সন্ধ্যে আর কি। আমরা একসাথে এখন বাজারে একটু দরকারে। এই তোদের দাদা কেন এরকম করছিস? এই দেখ, এই দেখ। Why am I wasting money on that bike? You tell me. I'm not wasting money. You are wasting money. চলো আমরা যাচ্ছি এখন আমাদের একটা বিশেষ কাজে। এই যে কারি পাতা, এখান থেকে কারি পাতা তুলবো। এই যে সুপ্রভাত। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা আমরা এসেছি একটু বাগানে ফুল তুলতে। আর এই ছোট্ট বাগানটা, ছোট না মানে মোটামুটি বেশ বড়োই আছে, যাই হোক ওই ছোটো বাগানে এবারে। আর এটা হচ্ছে তার যেদিন আমরা ফার্স্ট ফুলটা তুললাম, আমার হাজব্যান্ড তুলে দিল, তার 2 দিন পরে হচ্ছে এই ভিডিওটা। তো এই দিনকার ফুলগুলো বেশ অনেক নিচে নিচে ফুটেছিল, এই নিচের এই ডালগুলোতে ফুটেছিল, ফলে নিচ থেকেই পেরে নেওয়া যাচ্ছে।
তো আমরা সবাই মিলে গেলাম, অভিও গেল, গিয়ে আমরা ফুল তুলতে গিয়েছিলাম। আর ফুল তুলতে কার না ভালো লাগে বলুন? নিজের বাগানের ফুল একটা দুটো যাই হোক না কেন, সেগুলো তুলতে তো ভীষণই ভালো লাগে। আর ও তো মানে আমার বোন তো ভীষণ এই সমস্ত পছন্দ করে, আমারও ভীষণ ভালো লাগে। মাথা দিয়ে দে। তো ভাবলাম তাহলে আমি তো রোজই তুলি, আজকে তুই এই তো। যে অভিও ফুল তুলছে। আমি নীলকণ্ঠ ফুল তুলছি। নীলকণ্ঠ দিয়ে ক্যামেরা দিকে তাকিয়ে বল কি করছিস। আমি নীলকণ্ঠ ফুল তুলছি। হ্যাঁ, আর ওই দিন এত রোদ উঠেছে, আর এখন দুদিন ধরে ভীষণ রোদ উঠছে। আবারও তো শোনা যাচ্ছে কালী পুজোয় নাকি বৃষ্টি হবে, কালী পুজোর পরেও নাকি বৃষ্টি হবে, কি কখন হয় কি জানি। আবার নাকি নিম্নচাপ আসবে। ওয়েদারের তো কোনো ঠিক নেই, এক এক সময় এক এক রকম বলে। তো যাই হোক, আমি একটু ছাওয়ায় এসে দাঁড়ালাম, অভিও আমার সাথে সাথে ছাওয়ায় এসে দাঁড়ালো। আর এই যে এক সাজি ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে, বেশ ভালো লাগছে। এরপর তো স্নান খাওয়া হেনা তেনা করে ঠরে বিকালবেলা আমরা একটু বেরোনোর ইচ্ছা আছে। এই যে আমরা একটু সাজুগুজু করে নিয়েছি দুজনে। এই যে আমরা একটু এখন বেরোবো, এখন সন্ধ্যেবেলা। যাতে অসুবিধা না হয় ক্যামেরাটা ওই জন্য একসাথে হয়ে গেল। সেম সেম কালার ড্রেস আমরা পরে নিয়েছি। এবারে যাও, চলো লেটস গো। মানে যদি শুভাকাঙ্ক্ষী হয় তাহলে সত্যিই খুব ভালো লাগে লোকজন। বলে না, যদি হও সুজন তাহলে তেঁতুল পাতায় নজন, সুজন না হলে তেঁতুল পাতার নজন তখন থাকা যায় না। এমনকি বড় যদি বিশাল বড় পাতা আনো তাতেও একসাথে থাকা যায় না। তো যাই হোক, আমাদের হেসে খেলে দিন কটা বেশ ভালোই কাটলো। আর এইদিকে আমরা একটু মন্দিরে এসেছিলাম। আর এরই সাথে আজকে টাটা বাই বাই, আবারও দেখা হবে।